শুভ সকাল, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো এক কাপ চা বিস্কুট দিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আমি দুধ চা খাই না, কিন্তু এ বাড়িতে সবাই দুধ চা খায় বলে তাই এই বাড়িতে এসে একটু ভাবলাম যে ঠিক আছে, একদিন খেলে কী হবে, দুধ চা এখানে এসে খাচ্ছি। তো এদিকে মা কচুর শাক কেটে নিয়ে যাচ্ছে, আজকে রান্না করবে বলে ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেজন্য আর আমার কচুর শাক খেতে খুব ভালো লাগে, সবারই বাড়িতে খুব ভালো লাগে কচুর শাক খেতে। মা কচুর শাকটা খুব ভালো বানায়ও, তো আজকে সেটারই প্রস্তুতি হবে। আর এদিকে আজকে আমার বার্থডেও যেহেতু, সেজন্য এদিকে রান্না মানে আমাকে সবাই চকলেট দিয়েছে। তো এখানে অনেকগুলো চকলেট, এখানে সবারই ভাগ আছে, সব ভাই বোনেরা। আর এদিকে মা পায়েস করেছে আমার জন্য, চালের পায়েস। সেটাই এখন সবার জন্য মানে আমারটা আগে তুলে তারপরে সবারটা বাটিতে বাটিতে তুলে দিচ্ছে। আর দুপুরে রান্না হয়েছিল, অনেক কিছুই রান্না হয়েছিল। আগের দিন ইলিশ মাছ হয়েছিল, আজকে হচ্ছে মাটন, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, চাটনি, দই মিষ্টি, এগুলো যেগুলো হয় আর কি। তো হালকা পাতলার মধ্যেই রাখা হলো আর কি রান্নাবান্নাগুলো সব। আর নিজেরা যেভাবেই রান্না করে খাই না কেন, আমার মায়ের হাতের মাংসটা খেতে খুব ভালো লাগে। আর ওরও খুব ভালো লাগে, ও খালি আমাকে বলে যে মায়ের থেকে একটু শিখে নিতে পারিস না মাংসর রেসিপিটা কীরকমভাবে করে। কিন্তু যার যার হাতের স্বাদ তো তার হাতেই, তাই না? সেটা তো সবাই আয়ত্তে আনতে পারবে না। তো যাই হোক, যার যার মতো শেষে সবার রান্নাই সুন্দর, যার যার মতো শেষে সুন্দর করে, সবার প্রসেস আলাদা আলাদা হয়। তো আমি একটুখানি মানে পেঁয়াজটা ভাজছিলাম টমেটো দিয়ে, মা ততক্ষণ মশলাটা রেডি করছিল। তাই জন্য মা বললো তো একটু নাড়, তাহলে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই। তার মধ্যে কারেন্ট চলে গেছিলো বলে চিমনিও চলছিল না, সারা বাড়িতে একদম গন্ধে একদম ছড়িয়ে গেছিলো। তো এরপর মা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। এই যে ভাতটা একটু ভেঙে গেছিলো, যাই হোক বেশি কিছু রান্না যেহেতু হয়নি। আর এই যে এদিকে সন্ধ্যাবেলা আমার জন্মদিন কেক কাটা হচ্ছিলো। আমি কিন্তু আগের দিন রাত 12টার সময় ঠাকুরের সামনেও কেক কেটেছিলাম, সেটা মায়ের মানে তরফ থেকে, এই বাড়িতে মানে এই বাড়ির তরফ থেকে। আর আজকে যে কেকটা এখন কাটছি সেটা আমার হাজবেন্ডের তরফ থেকে। ও হট করে দেখছি কেক নিয়ে এসেছে এখন সন্ধ্যাবেলা, নিয়ে বলছে রেডি হ, কেকটা কাট। তো তাই জন্য কেক কাটলাম। আর এটা হচ্ছে যে কালকে বললাম যেটা আগের দিন ঠাকুরের সামনে কেক কাটি করেছিলাম। ঠিক আছে, হয়ে গেছে। জন্মদিন রান্নাঘাটি করার সময় ঠান্ডা লেগেছে। বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এই আমরা খাও ছোট তো যাই হোক, অনুষ্ঠানের পরে আমি না সেভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি বা ঠিকমতো করতে পারিনি, কারণ সবার শরীরই খুব টায়ার্ড, খুবই মানে খারাপ ব্যাপার একটা, খুব ঘুম আমার এখনও, মানে বাড়ি চলে এসেছি আমি শ্বশুর বাড়িতে, তাও আমার খুব টায়ার্ড লাগছে, এখনও মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো যেভাবে পারলাম করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আবার দেখা হচ্ছে।